প্রশ্নটি দেখতে পাচ্ছ? জি স্যার। তো এই প্রশ্নে দেখো কি বলতেছে। একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 10 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার পর, দেখো 10 সেকেন্ড সময় পর্যন্ত ত্বরণে চলেছে, সুষম। চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে। এরপর ব্রেক চেপে গাড়িটিকে 1 মিনিটে থামানো হলো। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ক্ষুদ্রতর, সেই পরিমাণকে দৈর্ঘ্য পরিমাপ যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক বলে। তো ভার্নিয়ার স্কেল তুমি চেনো? ভার্নিয়ার স্কেল কেমন? না স্যার, কিন্তু বইয়ে দেখছি। বইয়ে দেখছো না? জি স্যার। তো আমি তোমার ভার্নিয়ার স্কেল দেখাইতেছি। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এটার মূল স্কেল আছে একটা, আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল আছে, এখানে ক্ষুদ্রতম আরেকটা স্কেল আছে, বুঝছো? তো এখানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, ছোট ছোট দাগ কাটা আছে। এই মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ক্ষুদ্রতর, সেই পরিমাণকে দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক বলে। ঠিক আছে, এটা পড়ে নিও। আচ্ছা। তারপরে কি আছে দেখো, ভর ও ওজন কেন একই ধরনের রাশি নয়? ভর হচ্ছে স্কেলার রাশি আর ওজন হলো ভেক্টর রাশি, তাই না? কোনো বস্তুতে বিদ্যমান মোট পদার্থের পরিমাণই তার ভর। মানে একটা বস্তুতে পদার্থের মোট পরিমাণই হচ্ছে তার ভর। অন্যদিকে কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে তার ওজন বলে। তার মানে ভরকে যদি অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করো তাহলে ওজন হয়। তো ভর পদার্থের পরিমাণ নির্দেশ করে আর ওজন বল নির্দেশ করে, তাই দুটি রাশি একই নয়। আবার ভরের কোনো দিক নেই, তাই এটি স্কেলার রাশি, কিন্তু ওজনের নির্দিষ্ট দিক থাকে, এটি ভেক্টর রাশি, তাই এই দুটি এক জাতীয় রাশি নয়। তাহলে ভর হচ্ছে পদার্থের পরিমাণ, একে এম দ্বারা প্রকাশ করা হয়। আর এই বস্তুরকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে ওজন। তাহলে ওজন ডব্লিউ ইকুয়াল আমরা জানি এমজি। এই কারণে ভর এবং ওজন একই ধরনের রাশি নয়। ভর হচ্ছে স্কেলার রাশি আর ওজন হলো ভেক্টর রাশি। এটা পড়ে নিও। গাড়িটির মন্দন নির্ণয় করো। এই গাড়িটির মন্দন কোথায় হয়েছে দেখো তো। একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 10 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে। এরপর ব্রেক চেপে গাড়িটিকে 1 মিনিটে থামানো হলো। তার মানে গাড়ির মন্দন বের করতে, গাড়ির মন্দন তৈরি হয়েছে কখন এসে? একদম শেষে এসে মন্দন হয়েছে, এই মন্দনটা বের করতে হবে। বিষয়টা বুঝছো? যখন ব্রেক চাপা হয়েছে তখন মন্দন হয়েছে। আবারও দেখো 10 সেকেন্ড সময় পর্যন্ত কিভাবে চলছে? সুষম ত্বরণে। এই সুষম ত্বরণে চলার পরে যে বেগ হয়েছে, 10 সেকেন্ড পরে যে বেগ হয়েছে সেটাই হচ্ছে 5 মিনিটের সমবেগ। এই বিষয়টা বুঝছো? আবারও বলি, 10 সেকেন্ড পর্যন্ত একটা ত্বরণে চলছে, মানে বেগ বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়ার পর এটা 10 সেকেন্ড চলছে। এখন এখানে যে 10 সেকেন্ড পরে ত্বরণে চলার পরে যে শেষ বেগটা পেলাম, এই শেষ বেগই হচ্ছে পরবর্তী 5 মিনিটের সমবেগ। 5 মিনিটের সমবেগ। তারপরে দেখো এই 5 মিনিট চলার পর ব্রেক চাপা হয়েছে, তখন কি হবে? গাড়ির বেগ আস্তে আস্তে কমতে থাকবে। তো 1 মিনিটে থামানো হলে 1 মিনিট পর থেমে গেছে, 1 মিনিট পর থেমে গেছে, বেগ শূন্য হয়ে গেছে। তো এখন এই যে 5 মিনিটে এসে যে বেগটা হলো এই সমবেগ, এই সমবেগ থেকে আস্তে আস্তে যে শূন্য বেগে চলে আছে, এখানে যে মন্দনটা হয়েছে, বেগ হ্রাস পাইছে, এটা বের করতে হবে। এই মন্দনটা বের করতে হবে। তো এই মন্দন বের করার জন্য প্রথমে আমরা কি করব? 10 সেকেন্ড যে ত্বরণে চলেছে সেই 10 সেকেন্ডের শেষ বেগ বের করব। তাহলে শেষ বেগের সূত্র কি? ভি ইকুয়াল ইউ প্লাস এটি, যেহেতু ত্বরণ আছে। তাহলে এখানে আদি বেগ ইউ কত দেওয়া আছে? 0 মিটার পার সেকেন্ড।
ত্বরণ এ ইকুয়াল কত দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কিন্তু 10 সেকেন্ডের হিসাব হইতেছে। সময় টি ইকুয়াল 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড পরে বেগ, শেষ বেগ, এটাই হচ্ছে পরবর্তী 5 মিনিটের সমবেগ। বিষয়টা বুঝেছো? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা জানি এই 10 সেকেন্ড পরের যে বেগ, শেষ বেগ, আমরা এই 10 সেকেন্ড পরের বেগ বের করব। সেটার সূত্র হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ইউ হচ্ছে কি এখানে 0 এবং এ 2 এবং টি দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে এটার মান কত বের হবে 20। 20। তাহলে কি বুঝলা 10 সেকেন্ড ত্বরণে, তো ত্বরণে মানে কি আবারও বলো তো বেগ বৃদ্ধির হার। তাহলে বেগ বৃদ্ধি পেতে 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 এখানে এসে বেগ কত হইল 20। 20। তারপরে 5 মিনিট চলবে কিভাবে এই 20ই চলবে, তাই না? এখানে আর বেগ জি স্যার। বাড়বেও না কমবেও না, সমবেগে চলবে। তারপরে ব্রেক চাপা হয়েছে, তখন বেগ কমে যাবে ধীরে ধীরে। তো এই বেগ কমে গিয়ে শেষে হবে 0। এই 0 বেগ যে হলো, বেগ যে হ্রাস পেল, এই বেগ হ্রাস পাওয়ার হার বা মন্দন, এই মন্দনটা বের করতে হবে, ঋণাত্মক ত্বরণ বের হবে। তো প্রশ্ন উঠাইছিলাম। জি স্যার। আচ্ছা, এটা করো, এটা করে পরে মন্দন বের করতে পারবা। বলো তো এই 1 মিনিটের, শেষের 1 মিনিটের আদি বেগ কত? শেষের 1 মিনিটে আসবে হ্যাঁ 20। 20। আর শেষ বেগ? শেষ বেগ 0। 0, থেমে গেছিল, তাই না? তাহলে আদি জি স্যার। বেগ, আদি বেগ ইউ যদি 20 হয়, একদম আমি শেষের 1 মিনিটের কথা বলতেছি, শেষ বেগ ভি যদি 0 হয়, সময় কত? এই 20 থেকে 1 মিনিট। 1 মিনিট, তাহলে টি ইকুয়াল 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে ত্বরণের সূত্র কি? এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এই সূত্র দিয়ে তুমি তখন এই ত্বরণ বের করতে পারবা। এই ত্বরণ ঋণাত্মক বের হবে, ঋণাত্মক ত্বরণ হলে সেটা মন্দন হবে। ঠিক আছে, আচ্ছা স্যার। করো। স্যার শেষ করছি। আচ্ছা, এরপরে আবার আমরা কি করব, আবার এখানে আমরা তো সমবেগ পেয়ে গেলাম, অর্থাৎ 10 সেকেন্ড পরে শেষ বেগও পেলাম আর 5 মিনিটের সমবেগও পেলাম, কারণ 10 সেকেন্ড পরে যে শেষ বেগটা হয়েছে 20, সেটাই 5 মিনিটের সমবেগ আমরা এখানকার। আর পরবর্তী যে 1 মিনিটের আদি বেগ, তাহলে এখানে শেষ 1 মিনিটের ক্ষেত্রে আদি বেগ 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, শেষ বেগ থেমে গেছে এসে বেগ, তার মানে 0, সময় 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে এখানকার ত্বরণের সূত্র হবে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে শেষ বেগ 0, আদি বেগ 20, তাহলে এটা কি হচ্ছে মাইনাস 20 হচ্ছে, তাই না? মাইনাস 20 কে 60 দ্বারা বা 60 দ্বারা ভাগ করলে কি বের হয় ঋণাত্মক ত্বরণ। এই ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলে জানি। তাহলে অতএব গাড়িটির মন্দন, যখন আমরা মন্দন শব্দটা উল্লেখ করব তখন আর ঋণাত্মক চিহ্ন থাকবে না। 0.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝেছো? জি স্যার। স্যার লিখছি। ওকে, তারপরের প্রশ্ন দেখো, গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করবে গাণিতিকভাবে দেখাও। এই গাড়িটি তাহলে তার সমস্ত মোট অতিক্রান্ত পথটা 3 ধাপে আমরা বিবেচনা করতে পারি, কারণ প্রথম ধাপে 10 সেকেন্ড কিভাবে গেল ত্বরণে, তাই না? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। তারপরে 5 মিনিট কিভাবে গেল সমবেগে, সমবেগে। তারপরে শেষের 1 মিনিট কিভাবে গেল মন্দনে, মন্দনে। মন্দন মানে এটাও আমরা ত্বরণের সূত্র দিয়ে করব, ঋণাত্মক চিহ্ন হবে। তো এই যে আমরা তাহলে 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আগে বের করব, তারপরে সমবেগের সূত্র দিয়ে, সমবেগের সূত্র কি এস ইকুয়াল ভিটি, এটা দিয়ে 5 মিনিটের অতিক্রান্ত দূরত্ব বের করব। তারপরে শেষে এসে
মন্দনে অতিক্রান্ত দূরত্ব 1 মিনিটের অতিক্রান্ত দূরত্ব বের করব। বের করে যোগ করলে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব বের হবে। কি বলো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই প্রথম 10 সেকেন্ডে। তো প্রথম 10 সেকেন্ডেরটা আমরা আগে শুরু করি। 10 সেকেন্ডে আমাদের কি কি আছে? প্রথম 10 সেকেন্ডের আমাদের আদিবেগ আছে, ত্বরণ আছে আর সময় আছে, তাই না? প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে দেওয়া আছে আদিবেগ ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, সময় টি ইকুয়াল 10 সেকেন্ড, আর 10 সেকেন্ড পরের বেগ আমরা গতে পেয়েছিলাম কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য আমরা কি করতে পারি? আমরা ত্বরণ ছাড়াই এটা করতে পারবো। এটা কিন্তু আমরা দুই ভাবে, আমাদের কিন্তু ত্বরণও দেওয়া ছিল, ত্বরণ এ ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া ছিল। তো আমরা দুটি সূত্র দিয়ে এটা করতে পারতাম। তো ত্বরণেরটা একটু কঠিন, যেহেতু S1 ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তখন এটা দিয়ে। আর যদি আমরা এই সূত্র দিয়ে না করি, এ যদি আমরা ব্যবহার না করি, তাহলে দেখো অতিক্রান্ত দূরত্বের আরেকটা সূত্র আছে, S1 ইকুয়াল ইউ প্লাস ইউ প্লাস ই টি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। টি। তাহলে আমাদের এটা দিয়ে সহজ হচ্ছে, তাই না? জি স্যার। এই সূত্র দিয়ে আমাদের সহজ হচ্ছে, আমরা এই সূত্র দিয়েই করি। আমরা এটা ত্বরণ ব্যবহার করলে এই সূত্র দিয়েও করতে পারতাম। তাহলে আমরা জানি এখন এই প্রথম এই 10 সেকেন্ডের আমরা জানি 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে দেখো আমরা মানগুলো বসিয়ে দিই, ইউ এর মান 0, ভি এর মান 20। এই যে যদি আমরা এই 20 আর 0 যোগ করি তাহলে এখানে 10 পাবো। 10 কে যদি সরি 20 পাবো, 10 কেন? 20 পাবো। 20 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 10, 10 আর 10 গুণ করলে 100। তাহলে আমরা প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 100 মিটার পেলাম। এরপরে সমবেগে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। শেষ করছো? জি স্যার। এরপরে আমাদের 5 মিনিটের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। পরবর্তী 5 মিনিটের ক্ষেত্রে দেওয়া আছে সমবেগ ভি, অর্থাৎ 10 সেকেন্ডের যে শেষ বেগ পেলাম সেই শেষ বেগই কিন্তু 5 মিনিটের সমবেগ, এবং সময় হচ্ছে 5 মিনিট 300 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি বলো? বিটি S ইকুয়াল ভিটি। তো এখানে S2 ধরেছি, S2 ইকুয়াল ভিটি। তাহলে 20 এবং 300 গুণ করলে কত হয়? 6000 মিটার। 5 মিনিটে যাবে 6000 মিটার। এরপরে পরবর্তী 1 মিনিটের অতিক্রান্ত দূরত্ব বের করব। এরপরে তৃতীয় ধাপ মানে শেষের 1 মিনিট। তাহলে পরবর্তী 1 মিনিটের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আদিবেগ, অর্থাৎ 5 মিনিটের যে সমবেগ এটাই শেষ ক্ষেত্রের আদিবেগ। তাহলে আদিবেগ ইউ ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। আর শেষে বলা হয়েছিল এখানে ব্রেক চাপা হয়েছে, 20 মিটার পার সেকেন্ড যখন ব্রেক ছিল তখন ব্রেক চেপে গাড়িটি থেমে গেছে। তাহলে থেমে গেলে শেষ বেগ হবে 0। আর এই 20 থেকে 0 হতে সময় লেগেছিল কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিটকে আমরা 60 সেকেন্ড করতে পারি। এখন অতিক্রান্ত দূরত্ব S3 কি হবে? ইউ কোন সূত্র দিয়ে করবা? আমরা তো এখানে মন্দন বের করেছিলাম, তাও ওটা দরকার নাই। আমরা জি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এটা দিয়ে করবো। তাহলে S3 ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে 20 এবং 0 যোগ করলে 20 হবে। একে 2 দ্বারা ভাগ করলে 10, 10 আর 60 গুণ করলে 600। তাহলে S3 ইকুয়াল 600 মিটার। তাহলে গাড়িটি মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল S1 প্লাস S2 প্লাস S3। যোগ করে দাও। S1 100 বের করছিলাম, S2 6000,
আর 600 ছয়। যোগ করলে কত হয়? 6700 মিটার।